নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের খুবই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের বিভিন্ন রেসিপির মধ্যে বাঙালির এটি কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই রেসিপিটি। সবার প্রথমে আমি 500 গ্রাম চিংড়ি মাছের খোসা এবং পিঠের দিকে শিরাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি চিংড়িগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। চিংড়িগুলোকে এক এক করে সব কড়াইতে দিয়ে এখন আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভালো করে উল্টে পাল্টে ভাজবো। সব চিংড়িগুলো কড়াই থেকে তুলে নিয়ে আরো 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে ফোড়ন দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি এবং 3টি এলাচ। লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নগুলোকে নেড়ে নিয়ে এখন 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে এখন ভাজবো। এবারে এর মধ্যে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা ও 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে আরো 1 মিনিট মতো নাড়বো। এখন পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষাবো। আমাদের মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন 1 কাপ নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে। 3-4 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে 1 চামচ ঘি ও কিশমিশ ওপরে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি সার্ভ করার জন্য। আর এটা বাড়িতে বানানো কতটা ইজি। এবার আমি গরম গরম সাদা ভাতের সাথে এটি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবার অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।